Very good evening, class 6. Today we will do Civics chapter 1, Understanding Diversity. Now, as I have told you, we will go through some important points of this chapter. Then we shall do the question answers. So the chapter's name is Understanding Diversity. So let me proceed on one by one from the points. এক এক করে আমরা পয়েন্টসগুলো পড়বো, বুঝে নেব। All of you must write these points in your notebook. সবাই খাতায় লিখবে। আমি সব পয়েন্টগুলো বুঝিয়ে দিচ্ছি। যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস বইয়ে আছে, most of these points are covered in these points. Point number 1, from nature mankind inherits a variety of things. Nature মানে প্রকৃতি বা প্রকৃতি বলি। Mankind means मनुष्य, मनुष्य जाति বা मनुष्यরা, inherits means পায়, मिलता है उनको। Variety of things, অনেক কিছু পায়, তাই না? প্রকৃতি থেকে কি কি পায়? Plants, trees, flowers, birds, animals, religion, তাই না? Religion is also like what nobody knows, কে বানিয়েছে। So it's also like natural. Race মানে হচ্ছে, রিলিজন মানে ধর্ম। এই ধর্মের মধ্যে অনেকগুলো জাতি আছে, হ্যাঁ? ব্রাহ্মণ, ঠিক আছে, হিন্দু, ব্রাহ্মণ হচ্ছে হিন্দু, ঠিক আছে, ওটা হিন্দু রিলিজন, কিন্তু হিন্দুর মধ্যে অনেকগুলো ভাগ আছে। সো দে আর কল্ড রেস। কালচার, ডিফারেন্ট রিলিজনস হ্যাভ ডিফারেন্ট কালচার, আলাদা আলাদা জায়গার লোকেদের আলাদা আলাদা কালচার আছে, খাবার দাবার, ড্রেস, এভরিথিং। অ্যান্ড কালার অলসো। কালার মিনস দ্য কালার অফ দ্য পিপল। কোনো কোনো জায়গায় লোকেরা বেশি ফর্সা হয়, কোথায় কালো হয়, লাইক দ্যাট। আরও অনেক কিছু। Now what does diversity mean? Diversity মানে কি? The differences in race, religion, caste, etc. is known as diversity. The ধর্ম, জাতি, দেখো রিলিজন মানে তো হচ্ছে ধর্ম। হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। রেস হচ্ছে একটা পার্টিকুলার মানুষ, তাদের দলকে বলছে। যেমন ধরি কুমোর মানে যারা মাটির জিনিস তৈরি করে। ওদের অনেক অনেক জায়গা আছে, ওদেরই একটা গ্রাম আছে, সেই গ্রামে বেশিরভাগ লোকেরা ওই করে। তাঁতি, যারা তাঁত বোনাই করে, আমাদের এখানে পশ্চিমবাংলায় অনেক আছে। তো এই একটা পার্টিকুলার মানুষদের দলকে, মেহতর হয় যারা পায়খানা পরিষ্কার করে, কুমোর হয়, মুচি হয়, নাপিত হয়, এদেরকে একটা রেস বলা হয়। একটা আলাদা একটা সমাজ। তাদেরকে কিন্তু মানুষরা অন্য চোখে দেখে, তাদের অন্যভাবে তাদের সঙ্গে ট্রিটমেন্ট করে, মেলামেশা করে। এখন যদি অনেক পাল্টে গেছে, সবাই সমান। আর কাস্ট হচ্ছে জাতি। যেমন হিন্দু ধর্মের মধ্যে অনেক জাতি আছে, অনেক আছে, ব্রাহ্মণ আছে, বৈরাগী আছে, কায়স্থ আছে, অনেক ভাগ আছে, রাইট? সো দ্য ডিফারেন্স ইন রেস, রিলিজন, কাস্ট, ইটিসি, অন্যান্য, যে এত তাফাক, এত ফারাক আছে, এটা কি বলা হচ্ছে? ডাইভার্সিটি, যেটা আমাদের ভারতের মধ্যে রয়েছে। সো অল দিস ডিফারেন্সেস ইজ নোন অ্যাজ ডাইভার্সিটি। নেক্সট, সোশ্যাল গ্রুপস মানে সামাজিক, সমাজের আলাদা আলাদা ভাগ। হিউম্যান বিংস ক্যানট ফুলফিল অল দেয়ার নিডস অন দেয়ার ওন। মানুষরা নিজের ইচ্ছা নিজে পূর্ণ করতে পারে না। দে ডিপেন্ড অন আদার সোশ্যাল গ্রুপস টু ফুলফিল দিজ নিডস। তারা সমাজে অন্য অন্য বর্গের ওপরে বা মানুষের দলের ওপরে নির্ভর করে। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমাদের অনেক মাটির জিনিস লাগে, তা আমাদের ওই জিনিসগুলো কিন্তু আমরা এমন একটা বর্গ থেকে, এমন মানুষের দল থেকে পাই যারা ওইসব জিনিস তৈরি করে। আমাদের চুল কাটায়, তাদের একটা দল, নাপিতদের একটা গ্রুপ, লাইক দিস। এরকম অনেক আছে। দে ডিপেন্ড অন other social groups to fulfill these needs. The various groups are family, community, nation and universe. তো সব থেকে ছোট ভাগ হচ্ছে ফ্যামিলি, একটা পরিবার। একটা ব্যক্তি কিন্তু একটা পরিবারের উপর প্রথম নির্ভর। তারপরে কমিউনিটি মানে সমাজ, আশেপাশের লোকজন মিলিয়ে
তারপরে দেশ, নেশন মানে দেশ একটা, তারপরে ইউনিভার্স মানে গোটা পৃথিবী যেটা আমরা বলি। এখন এই করোনাকালে কিন্তু ভারতকে অনেক দেশই কিন্তু সাহায্য করছে বিভিন্নভাবে, ওষুধ হলো, ভ্যাকসিন হলো, অন্যান্যভাবে। নেক্সট, ডাইভার্সিটি ক্যান ফ্রেন্ডস বি ডিফারেন্ট, বলছে কি বন্ধুরা আলাদা আলাদা হতে পারে? অবশ্য হতে পারে। তোমরা এখানে সব পড়তে আসো, অলমোস্ট অল আর ডিফারেন্ট। নাথিং স্টপস পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস ফ্রম বিকামিং ফ্রেন্ডস। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস মিনস কে কোথায় থেকে আসছে, কে গ্রাম থেকে, কে গরিব পরিবার থেকে, কে মিডল ক্লাস পরিবার থেকে, কে ধনী পরিবার থেকে আসছে, ওটা কোনো ফারাক পড়ে না, সবাই বন্ধু হতে পারে। রাইট টু এডুকেশন, শর্টে আমরা RT বলি, has made provision for poor family children to study in public schools. This reduced diversity. তা এই যে একটা রাইট টু এডুকেশন, এটা একটা অধিকার, ভারত সরকার এটা তৈরি করেছে এবং প্রত্যেকটা বাচ্চার কিন্তু শিক্ষার অধিকার আছে। তাই সবাই পাবলিক স্কুল মানে সরকারি স্কুলে ভর্তি হতে পারে, সে গরিব হোক বা ধনী হোক, যেই হোক, এটা সবাই কিন্তু এক হয়ে যাচ্ছে। ডাইভার্সিটিটাকে রিডিউস করছে, মানে পার্থক্যটাকে কমিয়ে দিচ্ছে। এত যে ফারাক করি আমরা, এত পার্থক্য করি, সেটা কিন্তু আর আমরা অতটা করে উঠি না। হাউ ডু বি এক্সপ্লেন ডাইভার্সিটি? এবার ডাইভার্সিটি আমার কিভাবে বোঝাই আমরা? দেখো, ম্যান ইনিশিয়ালি লেড আ নোম্যাডিক লাইফ। প্রথম অনেক হাজার হাজার বছর আগে কিন্তু মানুষ নোম্যাডিক লাইফ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার, ফুড, শেল্টারের জন্য ঘুরে বেড়াতো। এক জায়গায় ফিক্স হয়ে থাকতো না। ইন লেটার স্টেজেস men began to cooperate and intermingled with each other. পরে পরে আস্তে আস্তে তারা একসাথে এক অপরের সাহায্য করতে লাগলো, কোঅপারেশন করতে লাগলো, হেল্প করতে লাগলো। অ্যান্ড इंटरमिंगल्ड मीन्स मेलामेशा बेड़े गেল তাদের মধ্যে, मेलजोल बढ़ गया उनके बीच में। इट लेड टू इमार्जेंस ऑफ डाइवर्सिटी। তাহলে অনেক রকম অনেক ধরনের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে লাগলো, কিন্তু থাকলেও তাদের মধ্যে কিন্তু অনেকগুলো ডিফারেন্সেস ছিল। কেউ কোথাকার, তার একটু ভাষা আলাদা, একটু খাবারের ধরন আলাদা, থাকছে একসঙ্গে, কিন্তু ডাইভার্সিটি মানে ওই ডিফারেন্সেসটা কিন্তু চলে আসলো আস্তে আস্তে, যদিও তারা একসঙ্গে থাকছিল বা আমরা যেরকম এখনো থাকি, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য আছে। ডাইভার্সিটি অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স মানে এক অপরের উপর নির্ভর। উইদিন আ সোশ্যাল গ্রুপ diverse types of activities are performed depending on their skills, interests and education. তা যে কোনো একটা সামাজিক দলের মধ্যে ডাইভার্স মানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস আর পারফর্ম, অনেক রকম কাজকর্ম করা হয় ডিপেন্ডিং অন দেয়ার স্কিলস, তাদের দক্ষতার উপর, তারা কতটা কি কাজ জানে, তারা ইন্টারেস্ট কি মানে তারা কি চায়, আর তাদের লেখাপড়া কতটা আছে সেরকম। যেমন চাষিদের দল, তাদের লেখাপড়া বেশি থাকে না ভাই, তারা চাষবাস করে আর অন্যান্য জিনিসপত্র কিছু তৈরি করে। যারা ঝুড়ি বানায় দেখবে, তাদের একটা দল আছে, বাঁশ কেটে তারা আসলে ঝুড়ি বানায়, বিক্রি করে বাজারে। এরকম অনেক উদাহরণ আছে। নাম্বার 2, টু ফুলফিল ওয়ান্স নিড পিপল ডিপেন্ড অন আদার্স। তা আমার প্রয়োজনের জন্য আমরা সবাই কিন্তু এক অপরের উপরে নির্ভর করি। আমাদের শাকসবজির জন্য আমরা ফার্মার্স উপরে ডিপেন্ড করি, তাই না? আরও সব কিছু জিনিসের জন্য, মাছ মাংসের জন্য মানুষের উপর ডিপেন্ড করি, যারা পোলট্রি ফার্মিং করছে বা গরু ছাগল পুষছে, এই দুধের জন্য আমাদের ঘোষের উপরে ডিপেন্ড করি আমরা। With the onset of globalization, the concept of interdependence between diverse areas has got a boost. তো যেমন যেমন গ্লোবালাইজেশন মানে গোটা পৃথিবী এক হতে লাগলো। কী করে হতে লাগলো? মিনস অফ কমিউনিকেশন, টেলিফোন, ইন্টারনেট, রেল, হাওয়াই জাহাজ, এগুলো সব বাড়তে লাগলো। গোটা পৃথিবী কিন্তু এক অপর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। এই যে ইন্টারডিপেন্ডেন্সের ভাবনা, কনসেপ্ট বিটুইন ডাইভার্স মানে ডিফারেন্ট এরিয়াজ, আলাদা আলাদা জায়গার সঙ্গে কিন্তু এটা আরও বুস্ট পেলো। বুস্ট মানে আরও বেড়ে গেল, ভালো হয়ে উঠলো, কানেকশনটা ভালো হয়ে উঠলো। ইউনিটি ইন ডাইভার্সিটি, এত পার্থক্য, সো মেনি ডিফারেন্সেস আর দেয়ার, স্টিল উই অল স্ট্যান্ড ইউনাইটেড। আমরা সবাই কিন্তু এক, উই অল আর ইউনাইটেড। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড ওয়ার ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি গো হ্যান্ড ইন হ্যান্ড। সো ভারত হচ্ছে এমন একটা জমি বা এমন একটা জায়গা, স্থান, যেখানে
ইউনিটি আর ডাইভার্সিটি দুটোই একসাথে, মানে এত ভিন্নতা আছে, ফারাক আছে, তাফাক আছে, তাও কিন্তু সবাই এক। ইন্ডিয়ানস জয়েন হ্যান্ডস আগেনস্ট ফিরঙ্গি সাহেব, তা ভারতীয়রা সবাই একসঙ্গে হাত মিলিয়ে নিল। কারের আগেনস্ট মানে কারের বিরুদ্ধে, কিসকে খিলাফ? ফিরঙ্গি সাহেব মানে ব্রিটিশার্সদের খিলাফ, টু লিবারেট দ্য কান্ট্রি। লিবারেট মানে স্বাধীন, আজাদ, ফ্রি করা, দেশকে আজাদ করার জন্য সবাই এক হয়ে গেল। Pandit Nehru, means Pandit Jawaharlal Nehru, in his book Discovery of India, wrote that Indian unity is not something imposed from outside, but rather it is something deeper and within its folds. তা নেহরুজি কি বলেছেন, ওনার একটা বই উনি নিজে লিখেছেন, ডিসকভারি অফ ইন্ডিয়া, লিখেছেন ইউনিটা এমন কিছু নয়, ইউনিটি যে এই গুণটা, একতা, যেটা বলি বাংলা আমরা এক কথায়, হিন্দি বলতে একতা, এটা কেউ বাইরে থেকে কেউ ইম্পোজ করে দেন। ইম্পোজ মানে এ ভাই তোদেরকে সব এক থাকতে হবে, কোনো অর্ডার দিয়ে দেয় নাই, জোর করে কেউ করায় নাই, কিন্তু এটা আমাদের মনের একটা ডিপ ফিলিং, আমাদের অন্তর্মন থেকে এটা আসে, যেটা সবাইকে বেঁধে রাখে। তোমাদের বইয়ে দেখবে কিছু লাদাখে বারে দেওয়া আছে লাস্টের দিকে, রাইট, হিয়ার ইট ইজ গিভেন, এগুলো একটু পড়ে নেবে বুক থেকে, কিছু আরও ডিটেলস দেওয়া আছে এখানের মধ্যে। সো আমি এখানে কটা পয়েন্ট বলবো। The Ladakh is a cold desert in Jammu and Kashmir where sheep is domesticated and Buddhism is the main religion হবে, এটা রিজন নয়, RELIGION, স্পেলিংটা কারেক্ট করে নেবে। তো সো লাদাখ ইজ আ কোল্ড ডেজার্ট, মানে বেশিরভাগই বরফ জমা থাকে ওখানে। জম্মু কাশ্মীরে আছে, বেশিরভাগ এখানে ভেড়ার পোষা হয়। আর বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম মানে ভগবান বুদ্ধকে ইহা অনুযায়ী বা ওদের ধর্মটা পালন করে। কেরালা ইজ সাউথ ইন্ডিয়া, ইন সাউথ হবে, ইস্টটা হবে না, ইন হবে, ইজ এ মাল্টি রিলিজিয়াস স্টেট। মাল্টি রিলিজিয়াস মানে অনেক ধর্মের ওখানে মানুষ থাকে। অ্যান্ড ইজ ফেমাস ফর ইটস স্পাইসেস অ্যান্ড ফিশ, এবং ওখানকার মাছ আর মশলার জন্য খুব নাম করা। আচ্ছা, এখানে কোয়েশ্চেন আনসার আছে লাস্টে কিছু, লাস্টটা বাদ দিয়ে, লাস্ট এটা 5টা আছে, লাস্ট এটা করার দরকার নেই। এই 4টে আমি আনসার্স ডিসকাস করে দিচ্ছি, খুব ভালো করে এগুলো আমি তৈরি করেছি, অতএব এইগুলো তোমরা লিখবে, খুব ভালো হবে, এই আনসার্সগুলো লিখে নেবে। Question 1, draw up a list of different festivals celebrated in your locality. Which of these celebrations are shared by members of different regional and religious communities? তা বলছে তোমার আশেপাশে জায়গায় কি কি ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। আর সেকেন্ড বলছে, সেকেন্ড পার্টটা, কোন কোন ফেস্টিভ্যালগুলো সবাই শেয়ার করে, আলাদা আলাদা রিজনাল বা ধর্মের লোকেরা শেয়ার করে সবাই করে। তো সাম অফ দ্য ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন লোকালিটি আর দুর্গা পূজা আছে, কালী পূজা, সরস্বতী পূজা, দিওয়ালি, হোলি, ঈদ, জন্মাষ্টমী, রক্ষাবন্ধন, ইটিসি, আরও আছে। এবার কোন কোনগুলো শেয়ার করে করে সবাই, মানে সবাই মিলেমিশে করে, একটা দিওয়ালি আছে, মোরলেস অনেকজনেই করে, হোলি আছে, হোলিতে সবাই দেখবে, হিন্দু মুসলিম সবাই খেলে, ইন্ডিপেন্ডেন্স রিপাবলিক ডে তো এগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল সবাই সেলিব্রেট করে, আর শেয়ার্ড বাই মেম্বার্স অফ ডিফারেন্ট রিজনাল অ্যান্ড রিলিজিয়াস কমিউনিটিজ। নাম্বার 2, what do you think living in India with its rich heritage of diversity adds to your life? তা এত যে ডাইভার্সিটি আছে ভারতে, তাদের মধ্যে আমরা থাকছি, এটা আমাদের জীবনে কি অ্যাড করে, বা আমরা এটা থেকে কি পাই, রাইট? দ্য রিচ হেরিটেজ অফ ডাইভার্সিটি ইন ইন্ডিয়া অ্যাডস আওয়ার লাইফস ইন দ্য ফলোইং ওয়েজ। অ্যাডস 2 হবে, অ্যাডস পরে 2 হবে। তা কী কী অ্যাড করে আমাদের জীবনে, আমরা কী কী শিখতে পাই বা কী পাই? উই লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফ্রম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড নেবার্স। ইয়েস, অনেক রকম ভাষা আমরা জানতে পারি বন্ধুর কাছ থেকে, পড়োশির কাছ থেকে। We celebrate festivals of different religions and communities. বর্ধমানে আগে 10 বছর আগে আমি দেখতাম সেরকম বলতে গেলে গণেশ পুজো হতোই না, ইট ইজ এ মহারাষ্ট্রিয়ান ফেস্টিভ্যাল, কিন্তু আমাদের এখানে হচ্ছে, তাই না? হচ্ছে এখন। We get to know the different cultural traditions. বিভিন্ন জায়গা থেকে লোকেরা আছে, তাদের কালচারগুলো আমরা জানতে পারি, তারা কীভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, কীভাবে বিয়ে শাদি পুজো পাজা কীভাবে করে ওরা। We get to enjoy a variety of music and dance belonging to different states. Dance, music, ভাংড়া পালে, পাঞ্জাবি ভাংড়া, স্কুলে প্রোগ্রাম হয়, সেখানে হয়, কত কিছু আমরা নাচ গান শিখতে পারি। We get to taste delicious foods from different regions. Yes, কত রকম টেস্টি খাবার, হ্যাঁ, পাঞ্জাবি তড়কা, পাঞ্জাবি বাটার মশালা, সাউথের এখানে ইডলি ডোসা, মশালা ডোসা বিক্রি হয় রেস্টুরেন্টসে,
রাইট? সো আলাদা আলাদা খাবার আমরা বিভিন্ন জায়গায় যেগুলো তৈরি হয় এখানেও তৈরি হচ্ছে, আমরা খেতে পারি। This kind of diversity teaches us to stand together as Indians despite all the cultural and social differences. তা এই ধরনের যে এত ডাইভার্সিটি আছে, ডিফারেন্সেস আছে, তাও কিন্তু আমরা ভারতীয়রা সব একসাথে কিন্তু আমরা দাঁড়াই, একসাথে আছি আমরা। উই স্ট্যান্ড টুগেদার। স্ট্যান্ড টুগেদার মানে এক সাথ হ্যাঁ, একসঙ্গে দাঁড়িয়ে নয়। বলতে পারি একসঙ্গে দাঁড়িয়েও আছি, মানে রাস্তায় নয়, মানে একসাথে আছি। নাম্বার 3, ডু ইউ থিঙ্ক দ্য টার্ম ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টার্ম টু ডিসক্রাইব ইন্ডিয়া? ভারতকে ডিসক্রাইব করার জন্য আমরা কি এই কথাটা বলতে পারি, ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি? And what do you think Nehru is trying to say about Indian unity in that sentence quoted above from his book, The Discovery of India? তা এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, উনি এই কথাটা ওনার বইয়ে উল্লেখ করেছিলেন নেহরুজি। কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? Yes, the term unity and diversity is definitely an appropriate term to describe India. অবশ্যই, অবশ্যই, এত পার্থক্য তাও আমরা একসাথে আছি, ইউনাইটেড আছি। India is a land where people from different religions, cultures, creed and castes live together in complete harmony. তা ভারত হচ্ছে এমন একটা দেশ বা স্থান যেখানে আলাদা আলাদা ধর্মে, কালচার, ক্রিড মানে জাতির মধ্যে অনেক ভাগ আছে, কাস্ট আছে, একসঙ্গে থাকে, হারমোনি মানে শান্তিতে। দে সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যালস টুগেদার অ্যান্ড দ্য জয়স অ্যান্ড সরোজ অফ ইচ আদার। তারা একসাথে সুখ দুঃখ শেয়ার করে নেয়, ফেস্টিভ্যাল শেয়ার করে সেলিব্রেট করে। দিস কাইন্ড অফ ডাইভার্সিটি অ্যাডস চার্ম টু আওয়ার লাইফস। চার্ম মানে বলতে হ্যাপিনেস, খুশি, অ্যান্ড হেল্প আস লিভ টুগেদার পিসফুলি। আর আমরা সবাই শান্তিতে থাকি। Jawaharlal Nehru in his book, The Discovery of India, is trying to say that tolerance is very much ingrained in all citizens. Ingrained মানে একদম মধ্যে রয়েছে, একদম রক্তের মধ্যে রয়েছে। টলারেন্স মানে সহন শক্তি, কি সবাই সবাইকে সহ্য, মানে অসহ্য ব্যাপার কিছু না। এই যে মুসলিমে খ্রিশ্চান হবে না, চলবে না, সবাই বুঝতে পারে, বোঝার ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা দিয়েছে। India is not only united but its people also know how to accept the customs and beliefs of others. তা শুধু ইন্ডিয়া, ভারতের লোকরা একসাথে নয়, এটাও জানে যে অন্য ধর্ম বা অন্য ব্যক্তিদের তাদের রীতি রেওয়াজ, কাস্টমস, তাদের বিলিফস, কীভাবে ওরা জীবন চলবে, সেটাকেও কিন্তু আমরা সম্মান করি, তাই না? Number 4, underline the line in the poem sung after the Jallianwala Bagh massacre, which according to you reflects India's essential unity. এই জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালা বাগ একটা বড় একটা গার্ডেন ছিল, সেখানে জেনারেল ডায়ার, ব্রিটিশের একটা অফিসার জেনারেল ডায়ার, উনি সোলজার্সকে, ওখানে একটা মিটিং চলছিল, অনেক লোক, ছেলে মেয়ে, ছোট বাচ্চাও ছিল, তাদের উপরে ফায়ারিং করা আদেশ দিয়ে দিয়েছিল। আর সেখানে একটাই গেট ছিল, ওই গেটটা কিন্তু বন্ধ করে ওখানে সৈনিকগুলো দাঁড়িয়ে ছিল, লোকেরা বেরোতে পারে না, কেউ দেয়াল চাপছে, কেউ ওখানে কুয়ো ছিল, কুয়োর মধ্যে লাফিয়ে গেছে বাঁচানোর জন্য নিজেকে, অনেক লোক মারা গেছিল। তা ওখানে ওই লাইনটা আন্ডারলাইন করতে বলছে, যেটা ভারতের ইউনিটিটাকে বোঝাচ্ছে। এই যে লাইনটা রয়েছে, দ্য ব্লাড অফ হিন্দুজ অ্যান্ড মুসলিমস ফ্লোজ টুগেদার টুডে। আজকে হিন্দু মুসলিমের রক্ত একসাথে বয়ে যাচ্ছে, কারণ সেই সময় ওই জালিয়ানওয়ালা বাগে হিন্দু মুসলিম অন্যান্য ধর্মের কিন্তু লোকেরা সব ওখানে মিটিং করছিল। ডিটেলসে তোমরা পড়লেই পাবে, আর যখন থাকবে অবশ্যই আমি বলে দেবো। সো রাইট ডাউন দিস কোয়েশ্চেন আনসার্স, রাইট ডাউন দিস পয়েন্টস অলসো, and revise and learn these.